ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের ফোর্থ সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি রয়েছে, সেই ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে যে প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলি তুমি পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ ফোর্থ সেমিস্টার সাজেশন 2025 হিস্ট্রি মাইনর, পেপার কোড HISMN-MNC 4, পেপার নেম হিস্ট্রি অব ইন্ডিয়া 1200 AD টু 1526 AD, সোশিও কালচারাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এবার দেখে নাও আজকের ভিডিওতে থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মান 10। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি এর পটভূমি ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 2. সুলতানি আমলে ইকতা পদ্ধতির মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে রাজস্ব সম্পদ কিভাবে বণ্টন করা হতো। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নটি সবার আগে রেডি করবে। 3. তুর্কো আফগান যুগে ভক্তি আন্দোলনের উৎপত্তি ও বিকাশের সন্ধান লেখো। 4. বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 5. তুর্কো আফগান যুগে সুফি আন্দোলনের উৎপত্তি ও বিকাশের। এরপর 6. বাংলায় হোসেন শাহী রাজবংশের অবদান ও তাৎপর্য বিশ্লেষণ করো। 7. সুলতানি আমলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন বিশ্লেষণ করো। 8. তুর্কো আফগান আমলে নগরায়নের একটি বিবরণ দাও। 9 পর্বে সুলতানি আমলে ইন্দো ইসলামিক সাহিত্যের বিবর্তনের একটি বিবরণ দাও। 10. বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক ও শৈল্পিক সাফল্যের মূল্যায়ন করো। 11. সুলতানি আমলে অভ্যন্তরীণ ও বাহ্যিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 12. ইকতা সিস্টেম অর্থাৎ ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথা কী ছিল। সুলতানি আমলে ইকতা পদ্ধতির মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে রাজস্ব সম্পদ কীভাবে বণ্টন করা হতো। 13 পর্বে বাহমানি রাজ্যের মাহমুদ গাওয়ানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর 14 এবং সর্বশেষ প্রশ্ন, সুলতানি আমলে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর বিবর্তনের একটি বিবরণ দাও। এই 14টি প্রশ্ন মান 10-এর জন্য খুব ভালো করে রেডি করো, এখান থেকেই 100% নিশ্চিত কমন পাবে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপর মান 5, এখানে মূলত তোমাদের টিকাধর্মী প্রশ্ন থাকে। 1 পর্বে ইবন বতুতার রিহলা অর্থাৎ ইবন বতুতা একজন পর্যটক ছিলেন, তার বিখ্যাত গ্রন্থ রিহলা। 2 পর্বে চিস্তি সিলসিলা। 3 সুলতানি আমলে বাংলায় হিন্দু মুসলিম বোঝাপড়া। 4 পর্বে ইলিয়াস শাহী ও হোসেন শাহী রাজবংশের অধীনে বাংলা সাহিত্যের বিকাশ। 5 ইকতা ব্যবস্থা। 6 কবির। 7 মাহমুদ গাওয়ান। 8 বৈষ্ণব আন্দোলন। 9 ইকতাদার। 10 পর্বে সালতানাতের করনীতি। 11 ট্রেড সেন্টার। 12 খলিফা। 13 দিল্লি সালতানাতের মুদ্রা। 14 গুরু নানক। 15 রাজা গণেশ। 16 নায়নকারা সিস্টেম। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, এখন থেকে খুব ভালো করে রেডি করো।